আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতন কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। একটি সপ্তাহ পরে আপনাকে আবারও পেয়েছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা শুনে থাকি প্রথম দিকে, এরপরে আমরা আপনাদের করা নানা প্রশ্নের উত্তরগুলো শরঈ সমাধান জানবার চেষ্টা করি। তার চেয়ে আজকে ব্যতিক্রম নয়। আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রয়োজনীয়তা। আমরা এমন একটি সময়ে এই কথাগুলো পেশ করছি যেই মুহূর্তে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদেরকে গোটা পৃথিবীকে এক মুঠের মধ্যে করে নিয়েছে, এটা কথা সত্য। কিন্তু তারপরেও যেন কেন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন, পাশাপাশি থেকেও আমরা অনেক দূরে অবস্থান করছি মনের দিক থেকে। ইসলাম চায় সবসময় মানুষের জন্য সংঘবদ্ধ জীবনযাপন করে, একত্র হয়ে জীবনযাপন করে। ব্যক্তিকেন্দ্রিক ইসলাম নয়, বরং আমরা যে সালাত আদায় করি মসজিদে গিয়ে, সেটিও কিন্তু দেখা যায় এই সম্মিলিত একটি সংঘবদ্ধভাবে জীবনযাপনের একটি অংশ। অর্থাৎ এখানে ভ্রাতৃত্ব বন্ধনটা একে অপরের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সফরের মধ্যেও দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে যে 3 জন লোক সফরে থাকে, তার জন্য একজনকে আমির নিযুক্ত করা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাই যে 2 জনের নামাজের চেয়ে 3 জনের নামাজ উত্তম, এবং সফরে সেখানে একজন আমির নির্বাচন করা। অপরদিকে দেখতে পাচ্ছি আসলে কোরআনুল কারিমে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এ সকল আয়াতকে সামনে রেখে আমরা দেখতে পাই যে আসলে আমাদের ব্যক্তিগত জীবন আমরা অনেকেই বেছে নিয়েছি, কিন্তু ইসলামের স্পিরিট আসলে সেটা নয়। আমরা আজকে আলোচনার থেকে খোঁজার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ বা সংঘবদ্ধ জীবন বলতে কী দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং এর গুরুত্বই বা কতখানি। আর আমরা যদি এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, দূরে সরে যাই, তাহলে আমাদের কী ক্ষতি হবে, সেই বিষয়গুলো আজকের আলোচনা থেকে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিষয়টি আপনি শুনেছেন ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রয়োজনীয়তা। আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দৃষ্টান্ত দিয়েছেন সেটি যদি আপনি পেশ করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন, তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না। এই আয়াতকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিক নির্দেশনা মুসলিমদের সামনে উপস্থাপন করেছেন, এবং একই সাথে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন। যেমনটি আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব নিয়ে কি কথা বলেছেন, আমি সেদিকেই যাচ্ছি আপনার প্রশ্নের আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে ইরশাদ করেছেন, সেটি দিয়ে আমি কথা শুরু করতে চাই। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাওয়াতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা উদওয়ান তাদা আলাহু সাইলুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুমিনদেরকে, গোটা পৃথিবীর সমস্ত বিশ্বাসীদেরকে একটি দেহের মতো দেখতে পাবে। কেমন দেখতে পাবে? দেহের যেভাবে কোনো একটি অঙ্গ যদি কোনো কারণে ব্যথিত হয়, জ্বরের কারণে অথবা অসুস্থতার জনিত কারণে, যেমন শরীরের কোনো অঙ্গ ব্যথিত হলে গোটা শরীর তার জন্য জেগে থাকে, ব্যথায় জর্জরিত থাকে। পা ব্যথা হলো, সেজন্য গোটা শরীর তা সারা রাত জেগে থাকে, ঘুমাতে পারে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা পৃথিবীর মুমিনদের অবস্থাটা ঠিক এমন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি ব্যথিত হলে তাহলে গোটা শরীর যেন তার ব্যথিত হওয়ার মতন, তথা একজন ব্যক্তি কষ্ট পেলে সবাই যেন কষ্ট পায়। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক সম্প্রীতিবোধ, সিম্প্যাথিবোধ এবং একজন আরেকজনের সাথে কিভাবে তার সাথে সম্পর্ক রক্ষা করবে, ঐক্য কিভাবে ধরে রাখবে, তার কিন্তু একটা গুরুত্ব বোঝানো হয়েছে। এবং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যেমন একটি হাদিস আপনি উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তিনজন ব্যক্তি যদি কোনো একটা সফরে থাকে, সালাসাতুন ফিস সাফার ফালিউআম্মারু আহাদুহুম, বলা হয়েছে যে তাহলে যেন তাদের একজনকে আমির বানানো হয়, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কিন্তু একই কথা বলেছেন যে 3 জন ব্যক্তি সফরে থাকলে একজনকে আমির বানাবে, মানে হলো এর মধ্যে একটা ঐক্য যেন থাকে, বিচ্ছিন্ন যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র তিনি ইরশাদ করেছেন যে তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বিরত থাকো, কেননা
বিচ্ছিন্ন যদি হও, তাহলে কোনো একটা মেষের পাল থেকে, অনেকগুলো মেষ একসাথে থাকে, তার কোনো একটা পাল থেকে যদি আলাদা কোনো একটা মেষ আলাদা হয়ে যায়, তাহলে তাকে বাঘ কিন্তু দ্রুত খেয়ে ফেলতে পারে। ঠিক তেমনি তোমাদের কোনো ব্যক্তি যখন সঙ্গবদ্ধ জীবনের বাহিরে চলে যায়, ঐক্যবদ্ধ জীবনের বাহিরে চলে যায়, তাহলে তাকেই কিন্তু শয়তান গ্রাস করে ফেলে, অন্যায় তাকে ধেয়ে বসে, অন্যায় তাকে ছেয়ে বসে, কোনোভাবেই তিনি অন্যায় থেকে আর বাঁচতে পারেন না। এখন দেখুন যে এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সঙ্গবদ্ধ জীবন, ঐক্যবদ্ধ জীবনের অনেক গুরুত্ব রয়েছে, এবং ঐক্যবদ্ধ না থাকলে একজন মানুষ আসলে সৎ মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে না, সম্ভব হয় না তার। জি, আমরা শুনবো বাকি আলোচনা। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন ছিল, 3-4 দিন আগে আমার বোনের একটা অপারেশন হয়েছে, তো আমি হাসপাতালে ছিলাম। জি। তো ওইখানে গিয়ে আমি কেবিনের নামাজ না পড়ে, যে নামাজের স্থান ছিল পুরুষদের নামাজের স্থান, পুরুষরা নামাজ পড়ে আসার পরে আমি ওইখানে নামাজ পড়ছি। এটা কি আমার অন্যায় হয়েছে না নামাজটা হয়ে গেছে? আচ্ছা, প্রশ্ন পেয়েছি। বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মাত্র আপনি বলছিলেন যে একটি সৎ মানুষের জীবন গঠন করার জন্য ঐক্যবদ্ধের বিকল্প নেই। বাকি আলোচনা যদি। আচ্ছা, তারপরে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত দিক নির্দেশনাকে সামনে রেখে আমরা যদি একটু সামগ্রিকভাবে ইসলামের মানে মূল যে স্পিরিট সেদিকে যদি একটু লক্ষ্য রাখি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন। সূরা আলে ইমরানের আয়াত অনুযায়ী তিনি আল্লাহ তাআলা বললেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা কিন্তু বললেন তোমরা সেরা জাতি। কথাটা লক্ষ্য করুন, আমাদেরকে জাতি হিসেবে চিহ্নিত করেছেন এবং আমাদেরকে জাতি হিসেবে সাব্যস্ত করেছেন সেরা জাতি হিসেবে। মানে এই কথার মধ্যেই লুকায়িত রয়েছে যে আমরা মানে হচ্ছে এক, মানে হচ্ছে ভিন্ন কোনো বিষয় না, ভিন্ন কোনো মানে সত্তা না, আমাদের গোটা মুসলিম জাতিসত্তা কিন্তু এক। এবং তিনি বললেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে কাজ করবার জন্য, মানবতার কল্যাণে কাজ করবার জন্য, যে তোমরা মানুষকে, হ্যাঁ, মানবতার কল্যাণে কাজ করবার জন্য, যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখানে কিন্তু একটা ঐক্যের বড় স্পিরিট রয়েছে। এবার আসুন যে আয়াতটি আপনি বলেছেন যে আল্লাহ তাআলা বললেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে একসাথে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হও না। এই আয়াতের শেষে কিন্তু মজার কথা আছে, সেটা আল্লাহ তাআলা বললেন যে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন। আল্লাহ তাআলা বললেন যে মনে রেখো যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক করে দিলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের হৃদয়গুলোকে এক করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে পরস্পর ভাই হিসেবে সাব্যস্ত হয়ে গেলে। এখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে একে অপরের ভাই হিসেবে সাব্যস্ত করেছেন। এবং একই সাথে তিনি আয়াতের শেষ অংশে বললেন যে তোমরা কিন্তু ধ্বংসের একদম কাছাকাছি চলে গিয়েছিলে, তোমরা ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিলে, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে রক্ষা করলেন। বোঝা গেল যে ঐক্যবদ্ধ যদি মানুষ না থাকে তাহলে আসলে তিনি কিন্তু ধ্বংসের কাছে চলে যান। আমাকে সংশোধন করবার কোনো ব্যবস্থা তো নাই। আমি যদি একা একা থাকতে চাই, যেমন একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে মানসাদ জাসুজ জাফিন্নার, যে একা একা থাকে সে একা একাই জাহান্নামে যায়। এবং দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, তিনি বললেন যে আসলে ইসলাম মানেই হচ্ছে সঙ্গবদ্ধ থাকা। লা ইসলামা ইল্লা বি জামাআ ওয়ালা জামাআ ইল্লা বি ইমারা ওয়ালা ইমারা ইল্লা বি তাআ। তিনি বললেন যে মনে রাখো ইসলাম মানেই হলো সঙ্গবদ্ধ থাকা, একসাথে থাকা, ঐক্যবদ্ধ থাকা। এবং ইসলাম কোনোভাবে ঐক্যবদ্ধ থাকা ছাড়া ইসলাম হতে পারে না। আর সেটার জন্য নেতৃত্ব আবশ্যকতা রয়েছে, এবং আবার নেতৃত্বের সাথে আনুগত্যর বিষয়টিও জড়িত রয়েছে। প্রত্যেকটি একটার সাথে কানেক্টেড। বোঝা গেল যে আসলে ইসলামের প্রত্যেকটি দিক নির্দেশনা যদি আমরা দেখি আয়াতকে কেন্দ্র করে, যে প্রত্যেকটি দিক নির্দেশনার মধ্যে রয়েছে ঐক্যের চেতনা, বিধানগুলোর দিকে। জি জি, আমরা শুনবো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছি না, যদি হ্যালো। জি জি জি, প্রশ্নটা কি আপনার? দর্শক আপনার প্রশ্নটা কি? জি, সর্বোচ্চ কত দর্শক আপনি কলটি কেটে দিয়ে যদি আপনি আবারও সংযোগটা করেন আমরা মনে হয় বুঝতে পারবো। শেখ, আমাদের কাছে যে বোন প্রশ্ন করেছিলেন, তিনি জানতে ছিলেন যে তিনি একটা হসপিটালে গিয়ে সালাত আদায় করেছেন,
তিনি যে জায়গাতে সালাত আদায় করেছেন সেটি ছিল পুরুষদের জন্য নামাজের একটা জায়গা। এতে মহিলাদের জন্য নামাজ পড়াতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা তার নামাজ হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লানা আল আরদ মাসজিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে গোটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, এবং পূর্বের নবীদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তার মধ্যে এটি একটি, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তথা উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য গোটা পৃথিবীকেই কিন্তু নামাজের স্থান বানিয়ে দিয়েছেন, কবরস্থান আর হচ্ছে অপবিত্র স্থান বাদ দিয়ে। সুতরাং বোঝা গেল উনি যে পুরুষের নামাজের স্থানে উনি নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, এতে কোনো অসুবিধা নেই, তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের দেশে অনেক জায়গাতেই সফরে কিংবা যখন কোনো জায়গায় যাওয়া হয় দেখা যায় নারীদের জন্য তেমন একটি মসজিদ লক্ষ্য করা যায় না, কিংবা তাদের নামাজের জায়গাও অপ্রতুল, খুবই পাওয়া যাচ্ছে না। এ কোনো পরিস্থিতি যদি কোনো মসজিদে ঢুকে কোনো নারী নামাজ পড়ে, দেখা যাবে স্বাভাবিকভাবে মনে হচ্ছে এটা দৃষ্টিকটু যে পুরুষদের জায়গাতে কীভাবে নামাজ আদায় করছে। তো সেক্ষেত্রে যারা কর্তৃপক্ষ আছেন তাদের কি করা উচিত এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন থাকা উচিত এক্ষেত্রে? এটি আমাদের দেশের জন্য একটি হচ্ছে নেতিবাচক একটি দিক আমরা বলতে পারি। যেখানে নারী এবং পুরুষ সকলেই মার্কেটে যান এবং বাজারে যাচ্ছেন এবং শপিং করবার জন্য তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় নারী পুরুষ সমানভাবে অংশ নিচ্ছেন। স্বাভাবিক নানা প্রয়োজনেই তারা যাচ্ছেন, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে মহিলাদের সলাতের জায়গাগুলো আমরা সেভাবে করতে পারিনি যেভাবে মহিলাদের জন্য আমরা অন্য আয়োজন করে রেখেছি। কিন্তু বাস্তবতা হলো, দেখুন, একজন মহিলা, তিনি ধরুন একজন মা বোন, তিনি কোনো প্রয়োজনে হচ্ছে মার্কেটে গেলেন অথবা কোথাও গেলেন, কোনো প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন, কিন্তু নারীদের জন্য নামাজের কোনো আলাদা ব্যবস্থাপনা নেই। তিনি কি করবেন? তিনি সেখানে নামাজ না পড়ে গল্প করেন বসে বসে। নামাজের স্থান থাকলে কিন্তু এই কাজটা অন্তত নামাজের কাজটা হয়ে যেত। তারপরে অনেকেই কি করেন? নামাজটা বাসায় এসে কাজা করে নেন। এটি আমাদের জন্য অত্যন্ত নেতিবাচক। নারীদেরও তো নামাজ কাজা করার কোনো বিধান নাই মৌলিক কিছু প্রয়োজন ছাড়া। সুতরাং এটি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে প্রত্যেকটি জায়গায়, যে সমস্ত জায়গাগুলোতে পুরুষের নামাজের স্থান রয়েছে তার কাছেই কিন্তু নারীদের জন্য আলাদা একটা নামাজের ব্যবস্থা রাখা উচিত। যেমন জাতীয় মসজিদে আমাদের রয়েছে, আমাদের জাতীয় মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। সেটা যদি থাকে তাহলে জাতীয় মসজিদে থাকা মানে দেশের প্রত্যেকটা মসজিদে আলাদা থাকা উচিত, দাবি রাখে, কি স্বাভাবিকতা। তো এই দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর সাথে যেটা আপনি বললেন যে এখানে অনেকেই যেখানে নামাজের ব্যবস্থা নেই, অর্থাৎ করা হয়নি, শুধু পুরুষের জন্যই করা হয়েছে, সেখানে যদি পুরুষ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মহিলা নামাজ পড়েন, অথবা মহিলা যদি আলাদা তিনি চিন্তা করেন এক জায়গায় একটু পর্দার পরিবেশ করে সেখানে সালাত আদায় করবেন, এটি শুধু জায়েজই নয়, এটি উত্তম হবে। কারণ উনি দেখিয়ে দিলেন অন্য নারীদেরকে যে মার্কেটে এসেও কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাইনি, আমরা দুনিয়ার কাজের মধ্যেও কিন্তু আমি আল্লাহকে স্মরণ রেখেছি। যেমনটি বলা হয় যে নামাজকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এর মাধ্যমে মূলত বোঝানো হচ্ছে যে আমার কাজের মধ্যেও কিন্তু আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে, কারণ আল্লাহকে কখনোই, হৃদয়কে কখনো আল্লাহ তাআলা মুক্ত রাখবার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে এখান থেকে মেসেজ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে ওই যে প্রশ্নটাকে কিছু অকেজো টুপি অযোগ্য হয়ে গেছে, আর কি টুপি মাথায় দিতে দিতে পাঁচটা জমে গেছে। এখন এটি কি করা যায়, কোথায় ফেলা যায়? আচ্ছা, ঠিক আছে, কি করা যায় এটি আমার একটা প্রশ্ন। বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম, ঢাকা বাড্ডা থেকে। জি বোন, প্রশ্ন আপনার। জি, আমার দুইটা প্রশ্ন ভাইয়া। একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই যে বাড়িতে আমি যে আমার দেশে যায়, আমার এখানে ঢাকায় থাকে চিটাং যায়, আমার কি কসরের নামাজ হবে? ঢাকা থেকে চট্টগ্রাম? জি জি জি, আমার কসরের নামাজ হবে? জি, একটা প্রশ্ন আপনার? আরেকটা প্রশ্ন হচ্ছে, জি আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমি যে অক্তমজিম নামাজটা পড়ে ফেলি 6 দিন, শুক্রবারের দিন কি আমি অক্তমজিম নামাজটা পড়ে ফেলতে পারবো? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস
বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে মেহমান রয়েছেন শাইখ মুস্তাফিজুর রহমান। আমাদেরকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যেই টুপিগুলো পরিধান করার অযোগ্য হয়ে যায়, পরা যাচ্ছে না, কখনো পুরাতন হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, তো সেই টুপিগুলো আসলে কি করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটি সূরা আরাফের আয়াত, যে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তথা আদম সন্তানকে লক্ষ্য করে, যে তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য অবলম্বন করো, তথা তোমরা সৌন্দর্যকে ধরো, তোমাদের সর্বোচ্চ সৌন্দর্যকে তোমরা ধারণ করো। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমরা তার সামনে দাঁড়ানোর জন্য সুন্দর পোশাক পরে দাঁড়াবো, এটি এই আয়াতের দাবি। দেখুন, আমরা পৃথিবীর সামাজিক অনুষ্ঠানগুলোতে যখন যাই তখন সুন্দর পোশাক পরে যাই, এবং আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসেন, সরকারি পদস্থ কর্মকর্তা আসেন, তাহলে আমরা তার সামনেও কিন্তু যাওয়ার জন্য সুন্দর পোশাক পরার চিন্তা করি। কিন্তু কখনোই কি আমার মাথায় এটা ধরে না যে আমি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি, তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সে আসমান জমিনের মালিকের সামনে দাঁড়াবো, আমি একটা পুরান পোশাক পরে দাঁড়াবো কেন? উনি পুরান পোশাক পরে দাঁড়ালে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সেন্সটা কেন এটি কাজ করে? দেখবেন আমাদের দেশের অনেকেই কিন্তু নামাজের জন্য আলাদা একটা পাঞ্জাবি রাখে, যে পাঞ্জাবি পরে দুনিয়ার কোথাও সে যায় না, শুধু নামাজের জন্যই যায়। অনেক সময় দেখা যায় 1 মাসেও এটা পরিষ্কার করা হয় না। এটা তো দাবি নয়, বরং নিয়ম হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আমার আল্লাহর সামনে যাওয়া দরকার, যিনি আমাকে পোশাকটা দান করেছেন। জি, সুতরাং আমি ওনাকে বলবো যে এই পুরাতন টুপি যেটি তিনি কাউকে দান করে দিতে পারেন, তিনি রেখে দিবেন, অথবা অন্য কাউকে দিয়ে দিবেন। যদি ওনার সামর্থ্য থাকে নতুন পোশাক পরবার মতন, তাহলে তিনি নতুন পোশাকই পরবেন। নতুন পোশাক ছিল যে আসলে আমরা তিনি করবেন সেটা তো আলাদাই জিনিস, কিন্তু যদি এমন হয় যে তার একাধিক টুপি আছে, কয়েকটা পুরাতন হয়ে গেছে, অথবা কোনোটা ছিঁড়ে গেছে, অথবা একটু ময়লা জমেছে, তো এখন যেমন কোরআনুল কারীমের ক্ষেত্রে অথবা বইয়ের গ্রন্থের ক্ষেত্রে যখন পুরাতন হয়ে যায় বা সেরা পড়ার মতো অনুপযোগী হয়ে যায়, তখন আমরা এটাকে কবরস্থানে দাফন করতে বলি, এরকমই তো নির্দেশনা রয়েছে। কিন্তু টুপির ক্ষেত্রে তিনি আসলে কিভাবে সংরক্ষণ করবেন, তার মূল মেসেজটা ছিল এটা। ও আচ্ছা, টুপি উনি পুরাতন টুপি উনি ফেলে দিতে চান, এইটা তো কোরআন শরীফ বা কোনো উন্নত ধরনের এমন কোনো বিষয় না যেটা জ্বালিয়ে ফেলতে হবে। মনে করেছেন মাথা দিয়েছি সম্মান, সুন্নাত রাসূলের সুন্নাত, আমি কোথায় ফেলবো, এটা আলাদা সংরক্ষণ করে রাখবো কিনা, আসলে মূল এই কি উনি যদি ওনার কোনোভাবে উনি চান সংরক্ষণ করতে রাখতে পারেন, কিন্তু এটা খুব বেশি উপকারিতা নেই। আল্লাহ তাআলার দৃষ্টিতে এটার কোনো তেমন কোনো গুরুত্ব নেই, কিন্তু উনি এটাকে ওনার মতন করে উনি কাজে লাগাতে পারেন, ভালোভাবে উনি কাজে লাগাবেন, বাস শেষ হয়ে গেল। আন্দোলন উনি যদি ফেলে দিতে পারেন এমন জায়গায় যেখানে আসলে এটা খুব অসম্মান না হয়, অসম্মান জায়গাতে তিনি সুন্দর। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের ভাই আবারও চেষ্টা করবেন, আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আমাদের বোন যে প্রশ্নটি করেছিলেন, তিনি ঢাকায় থাকেন, তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি যখন এই সফর করবেন তখন তিনি সালাতগুলো কিভাবে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে যে তোমরা যখন সফরে থাকবে তখন তোমরা সালাতে কসর করায় কোনো গুনাহ হবে না, যে তোমরা সফরে থাকা অবস্থায় সালাতকে সংক্ষিপ্ত করার মধ্যে কোনো গুনাহ হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে তিনি যখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যে যে সব সালাতগুলো থাকে এগুলো তো তিনি মুসাফির অবস্থায় থাকেন। তিনি মুকিম হবেন যখন তিনি তার এলাকায় চলে যান, ততটুকু কাছে, যতটুকু কাছে গেলে তার বাড়িগুলো দেখা যায়, মোটামুটি একদম কাছে চলে যান। এর আগ পর্যন্ত তিনি কিন্তু মুসাফির, বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত। এর মাঝের যতগুলো সালাত তিনি আদায় করবেন সবগুলোই তিনি কসর আদায় করবেন, তথা 4 রাকাত সালাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত আদায় করবেন, এবং মাগরিব এবং ফজর তো পূর্ণই আদায় করতে হবে। আর সুন্নাতের ক্ষেত্রে কি করবেন? সুন্নাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ফজরের সালাতের সুন্নাত এবং সালাতুল বিতর, যেটা ঈশার নামাজের পরে আমরা আদায় করি, এই দুইটি তিনি আদায় করতেন, এবং আর তাহাজ্জুদ তার উপর ফরজ ছিল। অন্য কোনো সালাতের ক্ষেত্রে সুন্নাত আদায় করবার বিধান তার জীবনে পাওয়া যায় না। সুতরাং সুন্নাহ আদায় করা কসর সফরের মধ্যে এটা আবশ্যক নয়। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। জি, এক নম্বর প্রশ্ন হচ্ছে, বেতরের নামাজ কয় রাকাত ভাবে পড়া যায়? 1 রাকাত পড়া জায়েজ আছে কিনা? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কালো জাদু হিসেবে জি, যে আমার আম্মুরা 5 বোন, সবাই কিছুদিন ধরে অসুস্থ। তার কিছুদিন আগে লেবু গাছের ভিতরে একটা লেবুতে
41টা বেল কাটা পাওয়া গেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে কালো জাদু করেছি কিনা এবং এটা আটকাবো কিভাবে? আচ্ছা, ঠিক আছে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তোমার দুটো প্রশ্নই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, আমরা জানবো মেহমানের কাছ থেকে। মোহতারাম, এর আগে যে প্রশ্নটি করেছিলেন আমাদেরকে বোন, যে শুক্রবারে কথা তিনি উল্লেখ করেছেন যে সপ্তাহের 6 দিন তিনি জোহরের নামাজ ওয়াক্তের সাথে সাথে আদায় করার চেষ্টা করেন। শুক্রবারে তিনি ব্যতিক্রম করেন, সেটি হচ্ছে মসজিদে জুমার সালাত হয়ে যাওয়ার পরে জোহরের সালাত আদায় করেন। এমনই একটি কথা চালু রয়েছে যে নারীরা শুক্রবার দিনে জুমার নামাজ হবে, তারপর জোহর পড়বে। আসলে এই কথাটা সঠিক কিনা বা চিন্তা সঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত মুমিনদের উপরে আবশ্যক হচ্ছে সে সঠিক সময় সেটি আদায় করা। তো বোঝা যাচ্ছে যে আসলে সালাতকে বা নামাজকে সঠিক সময় আদায় করতে হবে। উনি বাকি সব দিনগুলোতেই সঠিক সময় আদায় করেন, শুধু জুমার দিনে তিনি জুমার সালাত মসজিদে আদায় করবার পরে তিনি আদায় করেন। তিনি চিন্তা করছেন বা এই রেওয়াজ যদি থাকে যে পুরুষরা সালাত আদায় শেষ করবে তারপরে আমরা আদায় করব, এটি একটা ভুল রেওয়াজ বা ভুল রীতি প্রচলিত রয়েছে। বরং মসজিদের সালাত মসজিদের জায়গায় থাকুক। উনি যেহেতু বাসায় সালাত আদায় করছেন, উনি তো আর মসজিদের সাথে ইক্তেদা করছেন না বা মসজিদের সাথে মিলিয়ে সালাত আদায় করছেন না, উনি পড়ছেন আলাদা ইন্ডিভিজুয়াল বা নিজে নিজে পড়ছেন। সুতরাং উনি জোহরে যে জুমার দিনে যে আজান হবে আজানের পরেই উনি ওনার জোহরের সালাত আদায় করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং এই রেওয়াজ থেকে বেরিয়ে আসা দরকার। জি, আপনাকে প্রশ্ন করেছেন যে বেতেরের সালাত 3 রাকাত, 1 রাকাত, 2 রাকাত, এটি আসলে পড়বার নিয়মগুলো কি, সুন্নাহ পদ্ধতিটা কি? ওনার প্রশ্নটি ছিল এভাবে যে 1 রাকাত আদায় করা যাবে কিনা, যায় কিনা। বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আমরা দেখতে পাই, তিনি যেহেতু রাতে জেগে সালাত আদায় করতেন, তাহাজ্জুদ যেটাকে বলা হয়, রাতের প্রথম অংশে ঘুমিয়ে ঘুম থেকে জেগে আবার তিনি 8 রাকাত বা 12 রাকাত সালাত আদায় করতেন, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। এই তাহাজ্জুদ আদায় তিনি করতেন লম্বা লম্বা কিরাত দিয়ে, দীর্ঘ কিরাত দিয়ে তিনি সালাত আদায় করতেন, ঘন্টার পর ঘন্টা ব্যাপী আদায় করতেন। সেজদাগুলো তিনি লম্বা দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন, আমি কোরআনের আয়াত পড়তে থাকলাম, আমি প্রায় 55টি আয়াত পড়ে ফেললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেজদা শেষ করলেন। কত লম্বা সেজদা দিয়েছেন। এই জন্য এই তাহাজ্জুদ যখন আদায় করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 1 রাকাত, একদম ফজরের কাছাকাছি সময় হয়ে যেত আদায় করতে করতে, তখন তিনি 1 রাকাত বিতের আদায় করতেন। এইটার বিধান রয়েছে। আবার কোন কোন বর্ণনা রয়েছে যে না, তিনি 3 রাকাত বিতের আদায় করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ঘুমের আগে বিতের আদায় করাই হচ্ছে উত্তম। এই বর্ণনাও রয়েছে। এবার আসুন আমরা সংখ্যার ক্ষেত্রে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 11 রাকাত পর্যন্ত সালাতুল বিতির পড়ার বিধান রয়েছে। এখন কথা হলো 1 রাকাত বা 3 রাকাত কিভাবে আদায় করবে? কেউ যদি 1 রাকাত আদায় করতে চান, যে তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজের আগ দিয়ে 1 রাকাত আদায় করবেন, তিনি তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে নেবেন। রুকু করবার পরে তিনি কুনুতের দোয়া যেটা সেটা তিনি পড়বেন, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, অথবা যে কোনো কুনুতের দোয়া পড়বেন। ঠিক একইভাবে 3 রাকাতের ক্ষেত্রে যেটি আমরা আমাদের দেশে সাধারণত পড়ি, 2 রাকাত শেষ করে বসি, পরে আর 1 রাকাতের সূরা মিলিয়ে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। এভাবে পড়লেও দোয়ায়ে কুনুত দোয়া মানে সালাতুল বিতের আদায় হয়ে যাবে। অর্থাৎ কথা হলো এইগুলো যেহেতু সুন্নাহ অথবা ওয়াজিব, কোন কোন বর্ণনা রয়েছে ওয়াজিব নিয়ম ফলো করলে তার আদায় হয়ে যাবে। জি, তবে যে স্থানে যে নিয়মটা কার্যকর রয়েছে, যে স্থানে যে হাদিসের উপরে আমল কার্যকর রয়েছে, সেটার উপরে আমল করলেই সেখানে বিশৃঙ্খলা কম হবে বা হবে না, যেটা আমি মনে সঠিক। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক লাইনে কে আছেন, যদি প্রশ্ন করেন। আমি মাসকুরা কথা বলতে চাই। জি জি, আপনার প্রশ্নটা যদি জানান আমাদেরকে। ওই যে মানে কি জন্য বলে দুইটা প্রশ্ন করতে পারবো? জি জি, আপনি প্রশ্ন করুন। জি, ওই যে আমি যে কোনো বিপদ আপদে পড়লে বলে নফল নামাজ পড়া যাবে? জি, আরেকটি প্রশ্ন। হ্যাঁ, যে কোনো বিপদ আপদে পড়লে আমি যে নফল নামাজটা পড়ি সেটা কি পড়তে পারবো? জি, আর কি প্রশ্ন আছে আপনার? আইভিউ বাচ্চা কি নেওয়া যাবে? আইভিউ বাচ্চাটা কি নেওয়া যাবে? আপনার বিপদে পড়লে নফল পড়া যাবে কিনা, আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার? আর ওই যে আইভিউ বাচ্চা
সরি টেস্ট টিউব শাইখ বুঝতে পেরেছেন? আই ভিউ বাচ্চাটা নেওয়া যাবে? আচ্ছা আচ্ছা বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের ছোট্ট এক ভাই প্রশ্ন করেছিল যে কালো জাদু করবার কথা। তার ফ্যামিলির সদস্যের 5 জনই অসুস্থ থাকেন এবং তারা একটা আলামত পেয়েছেন যে লেবু গাছের ভেতরে একটা লেবুতে অনেকগুলো কাঁটা বসিয়ে দেওয়া হয়েছে। তো কালো জাদু করার থেকে বাঁচার উপায়টা কি আসলে? আলহামদুলিল্লাহ, এটি বর্তমানে একটি মহামারী আকারে ধারণ করেছে। অর্থাৎ অনেকেই এটা বলেন যে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করা হয়। তো কালো জাদুর বিষয়টি সত্য। প্রথম কথা হলো, কালো জাদু করা হয় বা জাদু টোনা করা বা বাইন মারা বা বিভিন্ন বান মারা বলে, এগুলো সত্য। তথা এগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায় যদি আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা না চাইলে হবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কালো জাদু করা হয়েছিল এবং এটি একটি কূপের মধ্যে খেজুর গাছের মানে হচ্ছে মাথার মধ্যে চিরুনির সাথে চুল পেঁচিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, যার প্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস, কোরআনে 13 এবং 14 নম্বর সূরা যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুটা মিলে যায়। এখন কথা হলো, এই কালো যদি কেউ করে, অনুভব করে বা অসুস্থ হয়ে পড়তেছে, মানে হচ্ছে আমার মনে থাকে না, মনে হচ্ছে যেন আমি কেমন জানি শূন্য শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি যদি কোনো ধরনের আলামত বুঝতে পান এবং চিকিৎসকও যদি তার কোনো রোগ ধরতে না পারেন, কথা হলো এখানে যে চিকিৎসক তার কোনো রোগ ধরতে পারছেন না কিন্তু মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কতগুলো আমলের কথা বলবো ওনার মাধ্যমে। আমার প্রিয় দর্শক যারা আছেন, এটি পরীক্ষিত, এটি আমি কিছু প্রমাণ আমাদের পারিবারিক জীবনে পেয়েছি, সেজন্য আমি এটা বলছি এবং এটা প্র্যাকটিক্যাল। প্রথম হলো, তিনি বিশ্বাস করবেন, ওনারা সবাই বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা না চাইলে আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আল্লাহ ছাড়া আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, এ ব্যাপারে খুব দৃঢ় বিশ্বাস রাখবেন। এবং দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাআলার হুকুমগুলো যথাসাধ্য আদায় করবেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন এবং যথাসম্ভব আল্লাহর হুকুম পর্দার মানার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে, ঘরগুলোকে ঝগড়াঝাঁটি এবং অশ্লীলতা মুক্ত রাখবেন। ঘরের মধ্যে কোনো বড় মানে অশ্লীল কোনো টেলিভিশন হোক বা মোবাইল ফোন হোক, অথবা ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি, এটা থেকে বিরত রাখবেন। এই 3টি কাজ হচ্ছে প্রথম। দ্বিতীয় আসুন তাহলে এরপরে কি করবেন? এরপরে যেটা করবেন সেটা হচ্ছে রুকাইয়ার বিধান তারা আমল করবেন। রুকাইয়ার বিধানটা কি? এটা সুন্নাহ পদ্ধতি হচ্ছে 7টি খেজুর গাছের মানে হচ্ছে 7টি বড়ই গাছের পাতা অথবা অন্য কোনো গাছের পাতা হলেও হবে, তবে বড়ই পাতা হলে ভালো হয়। 7টি, 14টি অথবা 21টি। এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কোনো একটা পাত্রের ভিতরে পানির মধ্যে এভাবে মানে রেখে ছিঁড়ে রেখে মিশিয়েও দিতে পারেন, অথবা ছিঁড়ে ওর মধ্যে ছড়িয়ে দিবেন বালতির পানির ভিতরে। তার মধ্যে হাত রেখে তারপরে সেখানে পড়বেন সূরা ফাতিহা একবার, আলহামদুলিল্লাহ সূরা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ইউনুসের 81-82 নম্বর আয়াত, সূরা ইউনুসের 81-82 নম্বর আয়াত, তারপরে হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, কয়েকবার দুরূদ। এগুলো সেখানে পড়ে তারপরে সেই পানি দিয়ে গোসল করবেন 7 দিন, 14 দিন অথবা 21 দিন। এটা হলো একটা অ্যাকশন। আর একটা অ্যাকশন হলো, এই পানির ভিতরে এই সূরাগুলো যেগুলো আমি বললাম এগুলো পড়ে উনি ওনার ঘরের যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় শিখিয়ে দিবেন আজানের বাক্যগুলো বলে বলে, ঘরে আল্লাহু আকবার আল্লাহ আজানের বাক্যগুলো বলে বলে প্রত্যেক ঘরের সব জায়গায় শিখিয়ে দিবেন। এটা দ্বিতীয় আমল। তৃতীয় বিষয় হলো, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ দিয়ে বিসমিল্লাহ বলে বলে তার ঘরের সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করে দিবেন। মাগরিবের আজান শেষ হওয়ার পরে দরজাগুলো খুলবেন। এভাবে আমল করতে থাকবেন 7 দিন, 14 দিন অথবা 21 দিন। ইনশাআল্লাহ এই ঘরের সমস্ত জাদুটোনা বা বান আল্লাহ তাআলার ইচ্ছায় সব কেটে যাবে। জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। নিচ্ছি একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। মোহতারাম আমাদেরকে কোনো প্রশ্ন করেছিলেন যে বিপদে পড়ে যখন মানুষ নফল সালাত আদায় করে সেটি কিভাবে করবেন বা পদ্ধতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।
সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নামাজে দাঁড়াতেন এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। সুতরাং এই বোন বা এই ভাই যে আমলটি করেন, বিপদেই সালাত আদায় করেন, এটি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদ দূর করবেন, এটি তো হওয়া উচিত, বিপদে ধৈর্য হারা না হয়ে বরং আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাওয়ার জন্য বলেছেন। সুতরাং এই বোন সুন্নাহ পদ্ধতি আমল করছেন, আল্লাহ তাআলা ওনার বিপদ দূর করে দিন, এই আমলের উপরে টিকে থাকবার তৌফিক দেন। আমিন আমিন। মূলত প্রশ্ন রয়েছে যে অনেক সময় দেখা যাচ্ছে বন্ধাত্ব কিংবা সন্তান না হওয়া সমস্যা, এরকম স্বামী কিংবা স্ত্রী দুদিক থেকেই বিষয়টি চিকিৎসা করা হয়ে থাকে। তো এই চিকিৎসার ধরন এবং টেস্ট টিউব বেবির প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিকে থেকে যদি খুব ছোট করে মৌলিক পয়েন্টগুলো বলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, তার কাছে সাহায্য চাও। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ভালো পথ অবলম্বন করো, উত্তম পথ, সুন্দর পথ অবলম্বন করো। সেক্ষেত্রে এই যে সন্তান চাওয়া, এটি বিবাহের পরে একটা পিতামাতার একটা বড় প্রত্যাশা থাকে, নেককার সন্তান চাওয়া। সুতরাং সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি যদি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন, এটি সুন্নাহ, ওটা করতেই পারেন। সেক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি রয়েছে। একই পদ্ধতি হচ্ছে IUI পদ্ধতি, যেটাকে বলেছে IUI পদ্ধতি বলা হয়। এটি হচ্ছে মূলত যে স্বামীর স্পার্মকে স্ত্রীর মধ্যে নিয়ে যাওয়া, অর্থাৎ স্ত্রীর জরায়ুতে সেটাকে প্রতিস্থাপন করে দেওয়া। এটি তো অবৈধ হওয়ার কোনো যুক্তি নেই। এটি নানান কারণে দেখা যাচ্ছে যে স্বামীর ওই দুইজনের যে সম্পর্ক সেটা স্বাভাবিকতায় রূপ নিচ্ছে না, তখন এটি স্বামীর স্পার্মটা ডাক্তারিভাবে সেটি স্ত্রীর যে জরায়ু সেটাকে প্রতিস্থাপন করা হয়, IUI বলা হয় বা এরকম একটা বিষয়। এটি বৈধ, এটি অবৈধ হওয়ার কিছু নেই। কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে IVF পদ্ধতি, যেটাকে টেস্ট টিউব বেবি পদ্ধতি বলা হয়। সেটা হচ্ছে যে এই উভয়ের স্পার্মকে নিয়ে আলাদা এক জায়গায় রাখা হয়, স্বামী স্ত্রী উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণুকে নিয়ে আলাদা কোথাও প্রতিস্থাপন করে। এ নিয়ে অনেকগুলো কথা রয়েছে, যে এটির শরিয়া নিয়ে অনেকগুলো বক্তব্য রয়েছে। তো আমি সেদিকে এখন যেতে চাচ্ছি না। তবে আমরা বলবো এটি যে উনি যে বিষয়টির কথা বলেছেন এটি ওনার জন্য বৈধ হবে, অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি নিয়ে যেহেতু কথা রয়েছে, সেটি আসলে জেনে তারপরে সামনে অগ্রসর হওয়া উচিত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো অসুস্থতা পৃথিবীতে দেননি যেটা চিকিৎসা পদ্ধতিও দেওয়া হয়নি। সেটির উপরে ভরসা রাখতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, চেষ্টাও বৈধভাবে করে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা কোশ্চেন ছিল। জি বোন, প্রশ্ন। এক নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যে কিছু কিছু আয়াত আমার খুবই ভালো লাগে। তো আমি যেহেতু আরবিতে লিখতে পারি না, তা ওই আয়াতগুলান আমি আমার একটা ডায়েরিতে বাংলা লিখে আবার অর্থসহ লিখে রাখি, যেন কোথাও গেলে আমি ওগুলা পড়তে পারি। তো এটা কি আমার ঠিক আছে? জি। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে ছোটবেলায় তো ওরকম পরিবেশ পাইনি কোরআনে হাফেজা হওয়ার। তো আমার মাঝে মাঝে খুব ইচ্ছা হয় এখন, কিন্তু এখন তো সম্ভব না, বাচ্চা কাচ্চা ছোট। তো আমি অনেক চেষ্টা করতেছি কিছু কিছু জিনিস মুখস্থ করার। তো সূরা মুলক আমি মুখস্থ করেছি, তারপরে হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা আলী ইমরানের প্রথম 10, সূরা কাহাফের প্রথম 10, সূরা হাসরের শেষ 3 আয়াত। এগুলো ছাড়া আর কি 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 আয়াত আছে যেগুলো আমি মুখস্থ করলে আমার একটু শান্তি লাগবে আর কি, অন্তরটা জুড়াবে, একটু যদি বলতেন। বোন, আপনি আমাদেরকে জানাচ্ছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার এই সুন্দর চিন্তাকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং এরকমই চিন্তা আসলে মুমিনদের থাকা উচিত যে কোরআনুল কারীমের আয়াতগুলো যেন বেশি বেশি সে মুখস্থ করতে পারবে। যার যত বেশি কোরআনুল কারীমের আয়াত মুখস্থ থাকবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। আমরা শুনবো মেহরার কাছ থেকে। মোহতারাম, বিষয়টি যদি আমাদের বোন যে দুটি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমের কিছু অংশ তিনি লিখে রাখেন যেটা তার ভালো লাগে, অনেক সময় বাংলায় লেখেন, আরবিতে লিখতে পারেন না। এই বাংলায় লেখাতে তার কোনো দোষণীয় কিছু আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা সেটার যথার্থ তেলাওয়াত করে। সেই হিসেবে বোন যেহেতু উনি আরবি লিখে রাখতে আরবি পারেন না, আরবি লিখতে পারেন না, সেটার জন্য তিনি বাংলা লিখে রাখেন অর্থসহ। প্রথম কথা হলো উনি যদি উচ্চারণের দিক থেকে বিশুদ্ধ উচ্চারণ শিখে নেন,
বিশুদ্ধ উচ্চারণ যদি শিখে নেন এবং সেটিকে মনে রাখার জন্য যদি বাংলায় লিখে রাখেন, তাতে কোনো দোষণীয় হবে না, কারণ উনি বিশুদ্ধ উচ্চারণটা জানেন। কিন্তু বিশুদ্ধ উচ্চারণ না জেনে বা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে ওনার ধারণা না রেখে যদি বাংলায় লেখেন, তাহলে সেটা কুফরি কালামের রূপ নিতে পারে। সেটির অক্ষরগুলোর উচ্চারণ সুন্দর হবে না, হরফগুলোর উচ্চারণ সুন্দর হবে না এবং অর্থ বিকৃত হয়ে যেতে পারে। সেই জন্য উনি সেক্ষেত্রে নিষেধাজ্ঞার ব্যাপারটি রয়ে যায় যে উনি তেলাওয়াতটা শুদ্ধ না করেই যদি বাংলা লিখে রাখেন, কিন্তু তেলাওয়াত শুদ্ধ হওয়ার পরে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবার পরে শিখে তারপরে বাংলা রেখে রাখলে অর্থ সহ তাতে কোনো অসুবিধা নেই, বরং তিনি আল্লাহর কাছে অনেক সম্মানিত হবেন, তিনি কোরআনের ছাত্রী হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন। এবার আসি দ্বিতীয় বিষয়। আমরা দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগে দর্শক আছেন। জি, দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটা কি আমাদেরকে জানান। যারা প্রশ্ন করবেন আমরা আবার বলছি যে টেলিভিশনের ভলিউম কমিয়ে অথবা আপনি সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। বোন শুনতে পাচ্ছেন কি? বোন আপনি সংযোগে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। জি, তার একটা প্রশ্ন ছিল যে তিনি হাফেজা হওয়ার স্বপ্ন দেখছেন অথবা তিনি কিছু কিছু সূরার আয়াত মুখস্থ করেছেন এবং আরও কিন্তু পরামর্শ চেয়েছেন। আসলে এক্ষেত্রে কি পরামর্শ দিবেন তাকে? কোরআনের একটা মহব্বত যে তার হৃদয়ে ঢুকেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই কোরআনের সাথেই যেন তার কবর করেন এবং কোরআনের সাথেই যেন আল্লাহ তার হাসর করেন, এই দোয়া করছি আল্লাহর কাছে। তো উনি যেহেতু স্বপ্ন দেখছেন যে তিনি হাফেজ তো হওয়ার চিন্তা করছেন এখনো এবং নিরাশ হওয়া কি ঠিক? আমরা অনেক সময় দেখি যে অনেক কর্মজীবনে ঢুকেও লোকেরা কোরআন কারীম মুখস্থ করে। আমি একটি ঘটনা জানি, সৌদি আরবে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা করি, সেখানে একজন হাফেজ সাহেব আমাকে বললেন যে আমার দাদার বয়স 60 বছর প্রায় হয়েছে, উনি গত বছর হিফজ শেষ করেছেন। আচ্ছা, তাহলে কিভাবে হলো? অর্থাৎ উনি সেই ছোটবেলা থেকে মুখস্থ করা শুরু করেছেন, 60 বছরে গিয়ে ওনার হিফজ কমপ্লিট হয়েছে, এমনটি উনি বোঝালেন আর কি। ওনার বাড়ি জেদ্দাতে ছিল। এটা হচ্ছে অন্য দেশের হিফজ পড়ার পদ্ধতি। আমাদের দেশে যেভাবে হিফজটা অল্প সময় পড়ে শেষ করে তারপরে অন্যদিকে যায়, অন্য দেশের ব্যাপারটি এমন না। তারা যেটা করেন সেটা হলো স্বাভাবিক পড়ালেখার পাশাপাশি কোরআনকে পড়তে থাকেন, একটা সময় তিনি হাফেজ হয়ে যান। বোনকে বলবো উনি যদি ধারাবাহিকতা রাখতে পারেন, আল্লাহ চাইলে ওনার এই বয়সেও উনি হাফেজা হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, পরিকল্পিত যদি পড়তে পারেন। তারপরে দ্বিতীয় যে বিষয় উনি বলেছেন যে আমি কিছু কিছু সূরা মুখস্থ করেছি, তার মধ্যে সূরা বাকারার শেষের অংশ বলেছেন, কাহাফ মুখস্থ করেছেন, মুলক বলেছেন। সেক্ষেত্রে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি বলা হয়, সেটা মুখস্থ করে রাখতে পারেন। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার বিধান রয়েছে এবং যে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, রাসূল বলেন তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি মুখস্থ করার চেষ্টা করেন। এটা সহ আরো অনেকগুলো কোরআনের সবই গুরুত্বপূর্ণ। এরকম যে আয়াতগুলো উনি মনে করেন যে মর্মস্পর্শী, ওনার হৃদয়ে টান লাগে, ভালো লাগে, এগুলো উনি মুখস্থ করে ফেলতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার কিছু প্রশ্ন ছিল নামাজ নিয়ে। জি। হুজুর, আমরা তো অনেক আগে থেকে নামাজ দিয়ে নামাজের নিয়ত করতাম, কিন্তু হুজুর এখন এটা নাকি সুন্নত হয়। এখন নামাজের নিয়তটা কিভাবে করব এটা একটু বলবেন। আর হুজুর, জি, আমরা নামাজের যে দুরূদ শরীফটা পড়ি, দুরূদ ইব্রাহিম, এটা একটু হুজুরের নিজের মুখে একটু বললে একটু। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার বিরতির, কিছুক্ষণ পর সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান হিসেবে রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি যেভাবে আগে সলাতে নিয়ত করতেন নাওয়াইতুন দিয়ে, তিনি শুনেছেন এটি করা যাচ্ছে না। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে নিয়তটা আসলে কিভাবে করবেন, নিয়তের স্থানটা কোথায়? নিয়ত এর বাংলা হচ্ছে সংকল্প বা ইচ্ছা। কোনো একটা বিষয়ে, যেমন ধরুন কোন একজন ব্যক্তি বললেন যে আমি নিয়ত করেছি আগামীকাল সকালে ফজরের সালাত জামাতে আদায় করব। সুতরাং এটি মুখে উচ্চারণ করা জরুরি না, মনের ভিতরে আছে, এটাই নিয়ত।
তো উনি এতদিন যেটি করতেন সেটি উনি যেটি জেনেছিলেন তার আলোকেই যেহেতু করেছেন, এখন নতুন করে জানলেন বা এই স্বাভাবিক যেটি সঠিক পদ্ধতি হচ্ছে যে নিয়ত মানে হচ্ছে মন থেকে ইচ্ছা করা যে আমি এখন ফজরের নামাজ পড়ছি, ফরজ পড়ছি, এতটুকু সিদ্ধান্ত নিলে এটি নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করা জরুরি নয়। মনে শুধু স্থির করে নিলেই হবে আমি এখন কোন নামাজ পড়ছি, বাস এটাই তার নিয়ত। জি জি। দ্বিতীয় প্রশ্ন ছিল দুরূদ ইব্রাহিমটা তিনি শুদ্ধ করে পড়তে চান, আপনি যদি বলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন এটি ধারাবাহিকভাবে কেউ যদি পুরোটা একসাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, মিলিয়ে মিলিয়ে পড়লেও পড়া যাবে, আবার ছেড়ে ছেড়ে পড়লেও পড়া যাবে, এটা তো কোরআন শরীফ না, সুতরাং তিনি অর্থ বুঝে বুঝে তার মতো করে পড়লেই হবে। জি। প্রশ্ন করেছেন অনলাইনে আফিফা দিল সিদ্দিকা এই আইডি থেকে, তিনি বলেছেন যে আমার প্রশ্ন, আমি একবার তালিমে গিয়েছিলাম, পরে না গেলে আমাকে একজন বললেন যে তালিমে যুক্ত থাকলে হাসরের মাঠে ওই তালিম দল আমাকে না নিয়ে জান্নাতে যাবে না, আমার জন্য তালিমে দল সুপারিশ করবে, একথার ভিত্তিটা কি? ব্যাপারটি আসলে উনি সঠিকভাবে জানেননি। বিষয়টি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমাকে তাদের সাথে মিলিয়ে রাখো যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। অসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়। সেক্ষেত্রে এই লোকগুলো যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, তাহলে তাদের সাথে মিলিয়ে রাখলে নিজেকে, কাল কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে পছন্দ করো তার সাথেই তোমার হাসর হবে। সেটি হচ্ছে মূল বিষয়, যে তারা যেহেতু সৎ মানুষের সাথে উনি থাকলে এই সৎ মানুষের সাথেই তার হাসর হবে। কিন্তু হাসর মানে এরা সকলে জান্নাতে গেলে উনিও তাদের সাথে জান্নাতে চলে যাবে, ব্যাপারটি এরকম না। হাসর হওয়াটাই তো হলো অনেক বড় ব্যাপার ভালো মানুষের সাথে। সুতরাং যদি তারা সকলেই ভালো কাজের সহযাত্রী হন, ভালো কাজের পথযাত্রী হন, সৎপথের মানুষ হন, উনিও যদি তাদের সাথে সৎপথে থেকে ভালো কাজ করেন, তাহলে তারা সকলে একসাথে ভালো পথের সন্ধান পাবেন, সন্ধান পাবেন। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের সাথে একসাথে চলে যাবেন জান্নাতে, আর না থাকলে জান্নাতে যেতে পারবো না, ব্যাপারটা এরকম না। জি জি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হবিগঞ্জ থেকে বলছি, লাখাইসানা রাহেলা। জি বোন, প্রশ্ন শুনতে চাই। আমার প্রশ্ন হয়েছে হুজুর, আমি সন্তানদের কাছ থেকে কিছু টাকা মানে বাজারের থেকে রাখি, আমি এটা নিয়ে একটু হজ করতে চাই, মানে টাকাগুলা জমাইয়া। এখন কি এটা আমার কোনো অপরাধ হইব নাকি আমি করতে পারবো না? এটা হাদিস মোতাবেক কি মনে আছে? সম্পূর্ণ প্রশ্ন যে আপনি টাকাগুলো জমান, এটা ছেলেরা জানে কিনা? জি না, জানে না, আমি যে টাকাগুলো রাখি জানে না। জানলে কি তারা মন খারাপ করতে পারে, এরকম কিছু আছে? জি না, মন খারাপ করতে পারে না, তারপরও আমি কি এটা গুনাহ হইব কি না আমি এটা জানতে চাচ্ছি। আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। মোহাম্মদের যে বোনটা এখন প্রশ্ন করেন হবিগঞ্জ থেকে, যে সন্তানদের থেকে কিছু টাকা, খরচের টাকা থেকে হয়তো তিনি সেভ করছেন, বাজারের টাকা থেকে জমা করছেন, নিয়ত হচ্ছে তিনি হজে যাবেন, এমনটি করলে তার কোনো গুনাহ হবে কিনা? উনি প্রকাশ্যে ওনার সন্তানদেরকে বলবেন যে আসলে আমি হজে যেতে চাই, তোমরা কি আমাকে হজে নিবে? যদি সন্তানদের সামর্থ্য থাকে মাকে হজে নিয়ে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই সন্তানদের উচিত এই আয়াতের আমল করা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যা আল্লাহ আদেশ করেছেন শুধু তোমরা তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। সেদিক থেকে এই পিতামাতার প্রতি সদাচরণ করা তথা এহসান করা, এহসান মানে হলো অতিরিক্ত কিছু দেয়া, যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেয়া, এটাকে এহসান বলা হয়। সুতরাং পিতা মায়ের খেদমত তো করবেনই, মা যেহেতু হজে যেতে যাচ্ছেন, আর সন্তানরা যদি সামর্থ্য রাখেন তাহলে সন্তানদের দায়িত্ব এই মাকে হজে নেওয়ার ব্যবস্থা করা। যদিও হয়তো তার উপরে হজ ফরজ হয়নি, কিন্তু তার আকুতি মানে হচ্ছে তারা রাখার চেষ্টা করা উচিত। আর উনি যে কাজটি করছেন যে না উনি টাকা রাখছেন, কিন্তু সন্তানরা যদি মন খারাপ না করে তাহলে কোনো অসুবিধা নেই, এটা কোনো দোষণীয় না। কিন্তু যদি সন্তানদের মন খারাপ করে তাহলে এটা অবশ্যই দোষণীয় হবে। জি ইনশাআল্লাহ তাআলা। শাইখ প্রশ্ন করেছেন যে ফারহানা ইসলাম এই আইডি থেকে, কোরআনুল কারীমের যে সূরাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন সেইগুলো, এই আয়াতগুলো কিভাবে সূরায় পরিণত হয়েছিল, খুব সংক্ষেপে যদি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি এবং মাদানী জীবনের বিভিন্ন সময়ে নাজিল হওয়া সূরাগুলোকে বা আয়াতের অংশগুলোকে জিবরিল আলাইহিস সালাম
আল্লাহ তাআলার নির্দেশক্রমে যে সূরাগুলোর যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলোকে কোন আয়াতকে কোন সূরার সাথে সম্পৃক্ত করা হবে এটি মূলত আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলার ফয়সালা মোতাবেক, তার সিদ্ধান্ত মোতাবেক জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই এগুলোকে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এভাবেই সূরা হয়ে গিয়েছে। এর ভিন্ন কারো সন্দেহ না থাকে, কোনো সন্দেহ নেই এখানে। আমরা যে আলোচনা ছিলাম যে ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রয়োজনীয়তা, আমরা খুব শেষ দিকে চলে আসছি। আপনি খুব ছোট্ট করে বলবেন যে ঐক্যবদ্ধ জীবনযাপন বা সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করব, সেটির উপায়টা কি? ঐক্যবদ্ধভাবে আমরা থাকবার জন্য প্রথম যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের শরীয়তের বিধানগুলোকে একসাথে আদায় করব, চেষ্টা করব। জামাতে নামাজ এক। দ্বিতীয় হচ্ছে আমাদের পরস্পর একে অপরের সাথে গীবত করার যে প্রবণতা, একজন আরেকজনের বিদ্রূপ করা, লেখালেখির মাধ্যমে হোক, ফেসবুকে অনলাইনে হোক, অথবা মুখের মাধ্যমে হোক, এই ধরনের কাদা ছোড়াছড়ির মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে প্রত্যেক মুমিনরা হচ্ছে শুধুমাত্র ভাই। ফা আসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা একে অপরকে সংশোধন করে দাও। যখনই দেখবো আরেকজন ভাই বিপদগামী হয়ে যাচ্ছে, তাকে সংশোধন দেওয়া উচিত, তিনি আমার পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, সংশোধন করে দেয়া। চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা একজন আরেকজনের কুৎসা রটনা করব না, তাহলে ঐক্য আমাদের মধ্যে থাকবে। তারপরে হচ্ছে যে আমরা একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হব। উনি আমার মতের লোক না, আমার পথের লোক না, কিন্তু তারপরেও তাকে তার স্থানে রেখে সম্মান যতটুকু তিনি পাওয়ার অতটুকু আমাকে তাকে দিতে হবে। সর্বোপরি কথা হলো আমাদের মাথায় রাখতে হবে আরেকজন মুমিনের সম্মান নষ্ট করা আল্লাহর কাছে কষ্ট না পান, সেই জন্য আসলে কথাগুলো ওইভাবে বলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেতনা লালন করবার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রয়োজনীয়তা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যতগুলো কথা এখানে উঠে এসেছে আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকল কুফরি শক্তি, বাতিল শক্তি এক, কিন্তু মুসলিমরা জানার পরেও তারা বিচ্ছিন্নভাবে চলাফেরা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমরা যেন ঠিক সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।